ফ্রিজে যদি একটু ভাত বেঁচে যায় তাহলে সেটা আমার জন্য মন্দ হয় না, খুবই ভালো হয়। তাহলে চটপট হচ্ছে আমি চাইনিজ রান্না করে ফেলি। তো গতকালকে ফ্রিজে কিছুটা ভাত ছিল, তো ভাবলাম যে আর একটু ভাত রান্না করে সেটার সাথে একটু চাইনিজ রান্না করে ফেলি। প্রথমে মাংস ভিজিয়েছিলাম, মানে সাজালের জন্য রান্না করব সেটা ভেবে, আর আমাদের জন্য মাছ রান্না করব। দেন দেখলাম যে মোটামুটি ভালোই ভাত আছে, তো চিন্তা করলাম যে তাহলে একটু ফ্রাইড রাইসই রান্না করা যাক। আর যেহেতু আমার বাসায় সবসময় হচ্ছে এই চাইনিজ খাবারটা সবাই পছন্দ করে, তাই ভাবলাম চটজলদি রান্না করা যাক, তো একটু ঝামেলা কম হবে। তো আমি এখানে চপারের মাধ্যমে সবজি চপ করে নিয়েছিলাম। ক্যাপসিকাম আমার বাসায় সবসময় থাকে, আর মুরগির বুকা তো মোটামুটি সবার বাসায় থাকে। আর ফার্মের যে মুরগিটা সেটা তো আমার বাসায় সাজালের জন্য আনাই লাগে। তো যেহেতু ভিজিয়েছিলাম তো সেটা দিয়েই হচ্ছে করে নিচ্ছিলাম, জাস্ট হচ্ছে একবেলার জন্যই করব। তো আমি প্রথমে একটা প্যানের মধ্যে প্রথমে ডিমটা হচ্ছে ঝুড়ি করে নিয়েছি, দেন ডিমটা তুলে ওটার মধ্যে একটু বাটার দিয়ে সবজিগুলিকে একটু ভালো করে সতে করে নিব, জাস্ট হচ্ছে 3-4 মিনিটের মধ্যে। তো তারপরে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব, গোলমরিচের গুঁড়া দিয়ে, তারপরে এর মধ্যে হচ্ছে আমি ভাতটা অ্যাড করে দিব, মানে চালটা অ্যাড করে দিব। তো বাঁধাকপি কিছুটা দিয়েছিলাম সাথে, একদমই অল্প পরিমাণ। আর যেহেতু একদম ঝুরি করেছি সবজিগুলি, তো সাজালেরও খেতে তেমন কোনো সমস্যা হবে না। এখন হচ্ছে আমি ভাতটা দিয়ে জাস্ট মিক্স করে যা যা সস দেওয়া সেটা দিয়ে দিব। তো এক কথায় হচ্ছে একদমই ফাঁকিবাজি এটা। আর সবজি কাটতে তো একদমই কম টাইম লাগে, চপারে করে নিলে দেখা যাচ্ছে যে। আর মাছ রান্না করলে ভাজি করা লাগে, তারপর ডাল করা লাগে, আবার সাজালের জন্য আলাদা করে মুরগির মাংস রান্না করা লাগে, তো অনেকটা টাইম লেগে যায়। একদম আধা ঘন্টা কি 40 মিনিটের মধ্যে হচ্ছে পুরো একদম খাবার রেডি হয়ে যায়। তাই আমি প্রায় সপ্তাহে তো একদিন বা 10 দিনে একদিন তো ফ্রাইড রাইসটা রান্না করি। তো আমার কাছেও বেশ পছন্দ এই ফ্রাইড রাইসটা খেতে। তো মানে বাসমতি চালটা দিয়ে বেশি ভালো লাগে, পোলার চালটাও আলাদা স্বাদ, এইটা মানে আলাদা স্বাদ, দুইটার হচ্ছে দুই রকম স্বাদ। তো বাংলাদেশে থাকতে বরাবরই সবসময় হচ্ছে মানে পোলার চালটা খেয়ে আসছে। তো এখানে আসার পরে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমি মানে খাবার আমরা যে চালটা খাই সেটা বাসমতি চালই, তো সেটা দিয়ে রান্না করি। তো আমার জন্য খুব সুবিধা হয়ে যায়। তো আমি এই ফ্রাইড রাইস সাথে হচ্ছে একটু চিকেন চিলি আর হচ্ছে চিকেন ফ্রাই করে নেব। তো একদমই সহজভাবে, মানে কোনো ঝামেলা ছাড়া যেভাবে করা যায়। তো রান্না আমার কাছে বিশাল একটা ব্যাপার মনে হয়, মানে মনে হয় যে প্রতিদিন যে কেন রান্না করা লাগে। তো একটু বেশি করে রান্না করলে দেখা যায় যেদিন রান্না না থাকে সেদিন যে কি একটা শান্তি লাগে আমার কাছে। তো আমার মতো কার কার এরকম মনে হয় বলুন তো। তো দেখুন জাস্ট হচ্ছে 10 মিনিটের মধ্যে চিকেন চিলিটা হয়ে গেল। তারপর আমি চিকেন কিছুটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটাকে এখন কোট করে ভেজে নেব। তো এই চিকেনটা ভাজতে একটু বেশি টাইমই লাগে, যাই হোক খেতে তো খুব মজা লাগে। তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো আমি চিকেনগুলিকে একটু উল্টে পাল্টে একটু টাইম নিয়ে হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর কে কে আমার মতো এরকম চাইনিজ খাবারের পাগল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো মনে হয় যে প্রতিদিন দিলে প্রতিদিনই খেতে পারবো। তো এই তো রেডি হয়ে গিয়েছে জাস্ট 40 মিনিটের মধ্যে। তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে সাজালকে প্রথম খাবার দিব। তো সাজালের বাবা যেহেতু আসতে একটু লেট হবে, তো সাজালের ক্ষুধা লেগে গিয়েছে, সাজালকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে তারপরে হচ্ছে আজানকেও খাইয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।